রাজু গ্রামে দুষ্টু ছেলে হিসেবে পরিচিত ছিল। দিন যত যাচ্ছিল তার দুষ্টুমি তত বাড়ছিল। বন্ধুদের সঙ্গে রাজুর ঘুরে বেড়ানো আর দুষ্টুমি দিন দিন বেড়েই চলছিল। এটাকে থামাতে না পেরে রাজুর মা বাবা একটা দৃঢ় সিদ্ধান্ত নিলেন, তাকে আর বেশে পাঠিয়ে দিলেন। সেখানে রাজুর জীবন কিভাবে বদলে গেল, 5 জন মেয়ে তার জীবনে কিভাবে এল, তারা আসার পর রাজুর জীবন কিভাবে মোড় নিল, এসব জানতে এই গল্পটি পুরোটা শুনুন। তেলেঙ্গানার এক দূরবর্তী গ্রাম রামাইয়া তার হাতে থাকা অল্প জমিতে চাষ করে তার একমাত্র ছেলে রাজুর ভবিষ্যতের জন্য পরিশ্রম করতেন। কিন্তু রাজু, তার কাছে মা বাবার পরিশ্রমের মূল্য ছিল না। তারা দেওয়া টাকা সব বাজে খরচ করত, স্কুলে যেত না, সারাদিন হোটেলে বসে মদ্যপান করত, সিগারেট টানত আর সময় নষ্ট করত। নিজের বয়সের বন্ধুদের সঙ্গে থাকার কারণে সে যে ভুল করছে তা বুঝতেই পারত না। কিন্তু রাজুর উপর কোটি স্বপ্ন রাখা তার মা বাবা এসব কিছুই জানতেন না। তারা ভাবতেন রাজু জীবনে এগিয়ে যাচ্ছে আর গর্বে বুক ফুলিয়ে থাকতেন। একদিন রাজু স্কুলের বই কিনতে টাকা চাইল তার বাবার কাছে। পড়াশোনার জন্য বলায় রামাইয়া খুশি হয়ে কোনো ভাবনা না ভেবে টাকা দিয়ে দিলেন। টাকা হাতে পেয়ে রাজুর ইচ্ছেগুলো যেন ডানা মেলল। খুশি মনে স্কুলের জন্য বলে বেরিয়ে গেল। কিন্তু সেই দিনই রামাইয়াও একটা কাজে শহরে এলেন। রোদে অনেকটা হাঁটার কারণে মাথা ঘুরছিল, তাই কিছু খাবেন ভেবে কাছের একটা হোটেলে ঢুকলেন। তখনই কোথাও শোনা একটা আওয়াজ কানে এল। ঘুরে দেখতেই রামাইয়ার চোখ ঘুরে গেল। রাজু তার বন্ধুদের সঙ্গে মদ্যপান করে দুষ্টুমিতে মেতে উঠেছিল। তার হাতে ছিল এমন একটা জিনিস যা রামাইয়া কখনো দেখতে চাননি, একটা সিগারেট। চোখের জলে ভরা হৃদয় নিয়ে রামাইয়া ধীরে ধীরে রাজুর দিকে এগিয়ে গেলেন। বাবাকে দেখে রাজু ভয়ে কেঁপে উঠল। তুই এখানে কি করছিস? এই সময় তো স্কুলে থাকার কথা, বললেন রামাইয়া। রাজু বোঝাতে গিয়ে বলল, ওটা বাবা, আজ স্কুলে ছুটি, তাই এখানে এসেছি। ছুটি থাকলে সোজা এখানে চলে এলি, বাড়ি গিয়ে আমাকে জমির কাজে সাহায্য করা উচিত ছিল না। এটা কি কাণ্ড? রামাইয়া রাগে বললেন। সরি বাবা, আর এমন হবে না, তুমি যা বলবে তাই করব, বলল রাজু। তুই এখন যে টাকা খরচ করছিস সেটা কি সকালে বইয়ের জন্য নেওয়া টাকা? রামাইয়া সরাসরি প্রশ্ন করলেন। এই প্রশ্নের উত্তরে রাজু কিছু বলতে পারল না, লজ্জায় মাথা নিচু করল। রামাইয়া কিছু না বলে বাড়ি ফিরলেন। স্ত্রীর কাছে এই বিষয়ে কিছু বললেন না, রাজুর সঙ্গেও এ নিয়ে আলোচনা করলেন না। কিন্তু তৎক্ষণাৎ স্কুলে গিয়ে সব বিষয়ে খোঁজ নিলেন। সেই রাতে রাজুর কাঁধে হাত রেখে বললেন, রাজু এটা কি? 1 বছর ধরে তুই স্কুলে যাসনি? রাজু ভয়ে থরথ করে কাঁপল। তুই কেন এমন করলিস জানি না, কিন্তু তোর জন্য আমি আর তোর মা কত কষ্ট করছি জানিস, রামাইয়া দুঃখের সঙ্গে বললেন। এই কথাগুলো রাজুর মনকে নাড়া দিল। এতদিন ধরে সে যে ভুল করছিল তার গুরুত্ব বুঝতে পারল। সেই রাতে তার ঘুম এল না। কিছু একটা করতে হবে, আর মা বাবাকে কষ্ট দেব না, সে সিদ্ধান্ত নিল। কিন্তু পড়াশোনার কোনো পথ তার জন্য ছিল না। তবুও কিছু একটা অর্জন করতে হবে ভেবে সকাল হতেই গ্রামে বেরিয়ে পড়ল। যে কাজ পাওয়া যেত রাজু সেটাই করত। যা উপার্জন করত বাড়িতে এনে দিত। প্রতিদিন কাজে যেত, উপার্জন বাড়িতে আনত। রাজুর এই পরিবর্তন দেখে রামাইয়া খুশি হলেন। কিন্তু রাজু এভাবেই জীবন কাটাক তা তারা চাননি। ভালো পড়াশোনা করে ভালো চাকরি পাওয়া উচিত ছিল, কিন্তু এখন তেমন কিছু সম্ভব মনে হচ্ছিল না। অনেক ভেবে রামাইয়া রাজুর ভবিষ্যতের জন্য একটা বড় সিদ্ধান্ত নিলেন, তাকে আর দেশে পাঠানো। এই কথা রাজুকে বলতেই সে রাজি হল। কিন্তু তখনই সমস্যা দেখা দিল, আর দেশে যেতে লাখ লাখ টাকা লাগবে। কি করবেন ভেবে রামাইয়া তার জমির একটা অংশ বিক্রি করে দিলেন। সেই টাকা দিয়ে রাজু গ্রাম ছেড়ে টাকা উপার্জনের জন্য বিদেশে পাড়ি জমাল। আর দেশে রাজুর মন তার মা বাবার ত্যাগ নিয়ে ভাবছিল। যে কাজ পেত তাই করত, কিন্তু সেই টাকা তার নিজের জন্যই যথেষ্ট ছিল না। কাজের জন্য সবাইকে জিজ্ঞাসা করত। একজন বললেন, মরুভূমিতে একটা খেজুর বাগান আছে, সেখানে কিছু ছাগল মুরগি আছে, তাদের দেখাশোনা করতে হবে। কিন্তু সেই জায়গায় মানুষের দেখা পাওয়া দুর্লভ, তবে বেতন হবে হাজার হাজার টাকা। রাজু এক মুহূর্ত ভাবল না, বলল, আমি যাব, মালিকের সঙ্গে কথা বলুন। মালিকেরও তাড়াতাড়ি একজন কর্মী দরকার ছিল। রাজুকে কাজে নিয়ে নিলেন। মালিক তাকে নিজের গাড়িতে করে নিয়ে গেলেন। যাত্রা শুরু হল। একদিন এক রাত পেরিয়ে গেল, তবুও গন্তব্যে পৌঁছল না।
রাজুর মনে হল সে যেন এই পৃথিবী থেকে অনেক দূরে চলে যাচ্ছে। তবু মা বাবার কথা মনে করে মনকে শান্ত করল। একদিন এক রাত পেরিয়ে অবশেষে রাজু যে জায়গায় পৌঁছানোর কথা সেখানে পৌঁছল। গাড়ি থেকে নেমে যা দেখল তাতে সে হতবাক হয়ে গেল। চোখ যতদূর যায় শুধু বালি, শুধু বালি। একজন মানুষ নেই, একটা গাছ নেই, একটা ঘাস পর্যন্ত নেই। মালিক জিনিসপত্র নামিয়ে দূরে একটা ফার্ম দেখিয়ে বললেন, ওটাই তোমার থাকার জায়গা। সেখানে কিছু কুড়ে ঘর, কিছু ছাগল, খেজুর বাগান আছে। এখন থেকে এগুলো দেখাশোনা করা তোমার কাজ। আমি 15 দিন পর আবার আসব বলে গাড়ি স্টার্ট করলেন। রাজু মা বাবার সঙ্গে কথা বলতে চাই, কিন্তু ফোনে নো সিগন্যাল দেখাল। হতাশ হয়ে সে একা দাঁড়িয়ে রইল। দিনগুলো কেটে গেল। মালিকের বলা কাজ রাজু করে যাচ্ছিল। প্রতি 15 দিনে একবার মালিক এসে প্রয়োজনীয় জিনিস দিয়ে যেতেন। সিগন্যাল পেলে রাজু মা বাবার সঙ্গে কথা বলত। একদিন হঠাৎ বালির ঝড় শুরু হল। তখন বাইরে থেকে কিছু চিৎকারের আওয়াজ কানে এল। এই সময় এখানে কে ভেবে বাইরে তাকাল রাজু। তার কুড়ে ঘরের দিকে একটা গাড়ি আসছে দেখল। মালিক হবে ভেবে দৌড়াল, কিন্তু একজন নয়, 5 জন ছিল। মেয়েদের চিৎকার শুনে সে ওদিকে ছুটল। বালিতে আটকে যাওয়া গাড়ির কাছে 5 জন মেয়ে দাঁড়িয়েছিল। দিনের পর দিন মানুষ না দেখা রাজুর মন আনন্দে ভরে উঠল। 5 জনের মধ্যে একজন এগিয়ে এসে বলল, দয়া করে আমাদের সাহায্য করুন। আমরা ঘুরতে এসেছিলাম, কিন্তু এই বালির ঝড়ে পথ হারিয়ে ফেলেছি। রাজু তাদের সাহস দিয়ে নিজের কুড়ে ঘরে নিয়ে এল। সেই রাতে ওই 5 জন রাজুর সঙ্গে ছিল। দিনের পর দিন একা থাকা রাজু সেই দিন আনন্দে ছিল। পরের দিন সকালে উৎসাহে তাদের জন্য কফি তৈরি করল। একজন বলল, এখান থেকে বেরোবার পথ দেখান। রাজু বলতে চায়নি, কিন্তু তাদের যেতে হতো। গাড়ির কাছে নিয়ে গিয়ে সেটা স্টার্ট করার চেষ্টা করল, কিন্তু গাড়ি নড়ল না। এখন কি করব? একজন দুঃখ করে বলল। রাজু বলল, দেখো, তোমাদের যদি সমস্যা না হয় তবে আমার সঙ্গে থাকতে পারো। আমার মালিক 15 দিনে একবার আসেন। এখন 10 দিন হয়েছে, আর 5 দিন পর তিনি আসবেন। তার সঙ্গে যেতে পারবে। তাদেরও আর কোনো উপায় ছিল না। তারা থাকতে রাজি হল। দিন যত গড়াচ্ছিল তারা রাজুর কাছাকাছি হচ্ছিল। রাজু, এমন নির্জন জায়গায় কেন আছিস? এত ভালো ছেলের এই অবস্থা কিভাবে হলো? তারা জিজ্ঞাসা করল। রাজু কিছু লুকাল না, তার জীবনের গল্প বলল। তার সততা, বাড়ির কথা, ভারতের কথা তাদের মুগ্ধ করল। কয়েকদিনের মধ্যেই তারা রাজুর ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেল। কিন্তু 15 দিন পেরিয়ে গেলেও মালিক এলেন না। রাজু, তোর মালিক তো 15 দিনে একবার আসেন বলেছিলিস, এখনো কেন এলেন না? একজন জিজ্ঞাসা করল। আমিও বুঝতে পারছি না, বলল রাজু। আরেকটা দিন কেটে গেল। পরের দিন মালিক এলেন। রাজু বিষয়টা বলতেই তিনি ওই 5 জন মেয়েকে নিয়ে চলে গেলেন। কিন্তু কিছুদিন পর সেই 5 জন মেয়ে রাজুকে তাদের সঙ্গে নিয়ে যেতে আবার ফিরে এল। রাজুর সততা, সরলতা, ভালোত্ব তাদের আকর্ষণ করেছিল। রাজু তাদের সঙ্গে গেল। মরুভূমি থেকে বেরিয়ে রাজু তাদের বাড়িতে কাজে যোগ দিল। সব কাজ করত, বাজারে যাওয়া, তারা যেখানে যেত, ড্রাইভার হিসেবে, রক্ষী হিসেবে সঙ্গে যাওয়া। সন্ধ্যা হলে সবার সঙ্গে বসে গল্প করত। দিন যত যাচ্ছিল রাজু তাদের জীবনের একটা অংশ হয়ে গেল। রাজু অনেক দিন ধরে বাড়ি যায়নি, এটা লক্ষ্য করে মেয়েরা তাকে গ্রামে পাঠাল। তার সঙ্গে কেনাকাটা করে টাকা দিয়ে পাঠিয়ে দিল। এককালে অকেজো ছিল রাজু, এখন তার হাতে একটা ভালো গাড়ি, ভালো বাড়ি ছিল। তার জীবন বদলে গিয়েছিল। রামাইয়া আর তার স্ত্রী রাজুর এই পরিবর্তন দেখে খুশি হলেন। একদিন রামাইয়া বললেন, রাজু, এখন তোর কাছে সবই আছে। এখন তোর বিয়ে দিয়ে দিলে সেই দায়িত্বও শেষ হবে। কি বলিস? রাজু হেসে বলল, এখন না বাবা, আমার যখন ঠিক মনে হবে আমি নিজেই বলবো। কিছুদিন পর রাজু আবার আরব দেশে যাত্রা করল। ভারত থেকে তার 5 বন্ধুর জন্য উপহার, শাড়ি, নানা রকম খাবার নিয়ে গেল। এগুলো দেখে মেয়েরা খুব খুশি হল। কিন্তু সেই খুশির সঙ্গে রাজুর সঙ্গে তাদের সম্পর্ক অন্য রূপ নিল। তাদের অজান্তেই রাজুর প্রতি প্রেম শুরু হল। কিন্তু 5 জন একজনকে ভালোবাসবে কিভাবে? এখন কেউ বাইরে যাওয়ার কথা হলে রাজুকে সঙ্গে থাকতে হতো। যদি রাজু একজনের সঙ্গে বাইরে যেত, বাকিরা প্রতি মুহূর্তে ফোন করত। সবার মনে রাজুর প্রতি একই ভাবনা, তাই আগের মতো একত্রে থাকতে পারছিল না। রাজু এটা লক্ষ্য করেনি, কিন্তু একদিন তাদের কথাবার্তা থেকে সত্যটা বুঝতে পারল।
সেই রাতে তার ঘুম এল না। এটা যদি তাদের মা বাবা জানতে পারেন তবে কি হবে ভেবে ভয় পেল। পরের দিন সেই 5 জনের কাছে গিয়ে বলল, আমি এই কাজ ছেড়ে দেব। এই কথায় সবার হৃদয়ে যেন একটা বড় পাথর পড়ল। কেন? আমরা মানব না, একজন বলল। আমি থাকব, তবে শুধু যদি তোমরা আগের মতো একত্রে থাকো। রাজু একটা শর্ত দিয়ে বলল। প্রেমের টানে তারা রাজি হলেও মন থেকে আগের মতো এক হতে পারল না। এক এক করে তারা তাদের মনের কথা বলে রাজুর সিদ্ধান্তের জন্য সময় দিল। সবাই তাদের ইচ্ছা বলে শেষ করার পর এক সন্ধ্যায় রাজু সবাইকে ডেকে বলল, তোমরা আমার জন্য যা করেছ তার জন্য আমি চিরকাল ঋণী থাকব। কিন্তু তোমাদের মধ্যে একজনকে বিয়ে করলে বাকি 4 জন দুঃখ পাবে, 2 জনকে বিয়ে করলে 3 জন দুঃখ পাবে, এর বেশি বিয়ে করলে আমার ধর্ম তা মানবে না। তাই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। সবাই শ্বাস আটকে রাজুর দিকে তাকাল। তোমরা সবাই তোমাদের মনের কথা বলেছ। আজ রাতে আমার যাকে পছন্দ তাকে আমার মনের কথা বলবো, সেই হবে আমার ভবিষ্যতের স্ত্রী। এতে রাজি তো? সবাই সম্মতি দিল। সেই রাতে রাজু তার পছন্দের একজনের কাছে গিয়ে বলল, তোকে আমার খুব পছন্দ। আমি যদি তোর পছন্দ হই তবে আজ রাতেই ভারতে চলে যাব। সে বলল, তোর জন্য আমি সবাইকে ছেড়ে আসব, কিন্তু আমার জন্য তুই ইসলাম গ্রহণ কর। দুজনেই তাদের প্রেমের জন্য শর্ত মেনে নিল। সেই রাতেই রাজু তাকে নিয়ে ভারতে ফিরল আর বলল, এই হবে আমার ভবিষ্যতের স্ত্রী। তার জন্য ইসলাম গ্রহণ করল। এটাই রাজুর গল্প। বন্ধুরা, এই গল্প শুনে তোমাদের কেমন লাগলো কমেন্টে জানাও। এই ভিডিও পছন্দ হলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো।